আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো আমার চলে এলাম সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল, তো আমি রান্নাঘরটা সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছি। তো কিছু রান্না হয়ে এসেছে, ভাত হয়ে এসেছে, এদিকে একটু ফ্রিজে মাংস ছিল, তো সেইটাকেও আমি একটু কষে নিচ্ছি। তো বর এখনও আসেনি, বর কি নিয়ে আসে দেখি। তো সেই কিছু যদি নিয়ে আসে আমি সেইগুলোকেও গুছিয়ে বাগিয়ে রান্না করে নেব। তো বর মনে হয় আজকে শাক আনবে, কেননা বরকে আমি বলেছি শাক আনতে। এই দুদিন যাবৎ শাক খাওয়া হচ্ছে না। তো শাক আমার খুব ফেভারেট, আমার বরেরও ফেভারেট, আমার ছেলে খায় না। তো বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে এসেছে, তো ভাতটাকে আমি উপর দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকম করে আমি ভাত উপর দিয়ে, এরকম করে ভাত উপরে দিলে খুব সুন্দর ফ্যানটা ঝরে যায়। তো বন্ধুরা, এইদিকে আমার বর চলে এলো। তো এইদিকে এই যে রান্না করে কিছু বাসন পড়ে রয়েছে, তো এখনও কলে পানি দেয়নি। তো আমি এগুলোকে কলতাল পাড়ে নিয়ে যেয়ে সুন্দর করে এগুলোকে ধুয়ে নেব। কিছু কাপড় পরে রয়েছে, বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, তো সব কিছু আমি গুছিয়ে করে নেবো। তো আমার এই বর এলো, তো আমার বর কি খাওয়া দাওয়া করে দেখি। তো আমার বরকে খাওয়া দাওয়া করতে দিয়ে আমি এধার দিয়ে সব কাজগুলো করে নেবো। তো বন্ধুরা, আজকে খুব সকাল থেকে রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে কি বলবো। তো আমার বর, আমাদের চানাচুর শেষ হয়ে গেছিলো, তো আমার বর চানাচুর নিয়ে এসেছে, এইদিকে কচু নিয়ে এসেছে, এইদিকে টমেটো শেষ হয়ে গেছিলো, এদিকে টমেটো দিয়ে এসেছে, এদিক দিয়ে একটারই কলমি শাক নিয়ে এসেছে। তো বন্ধুরা, ওগুলোকে আমি সব ঠিকঠাক করে রেখে দিয়ে আমি চলে এলাম আমার এই রুমে। তো আমি সকাল সকাল আজকে রান্না করে নিয়েছি, কেননা রান্নাঘরটা এত গরম বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো আজকে আমি কাল রাত্রে শোয়ার আগে ভেবেই রেখেছি যে কালকে আমি উঠে আগে বাসন ধুবো, যদি কিছু কাচার থাকে কাচবো, দিয়ে পানি ভরেই আমি রান্নাঘরে ঢুকবো। তো আগে রান্না করে নেবো। বাপরে বাপ, এত রান্নাঘরে গরম কি বলবো বন্ধুরা। তো আজকে আমি যেরকম ভেবেছি সেরকমই কাজ করেছি। তো বন্ধুরা, আমার 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট। তো বর এসেছে, তো শুধু আমি একটু শাক ভাজবো, তো আমার সব কিছু হয়ে এসেছে। তো আমি এই যে সুন্দর করে যে রুমটা গুছিয়ে নিই, দিয়ে এই যে ঝাঁট দিয়ে আমি মুছে নেবো। তো আজকে আমি 11টার মধ্যে আজকে কাজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আমি বিছানা গুছাতে গুছাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিও একটা দিদিভাইকে খুব ভালো লেগেছে, তো সে আমাকে সুন্দর কমেন্ট করেছে। তো বন্ধুরা, আমি তো ইউটিউবে নতুন ভিডিও করছি, তো আমার ভিডিও কি আপনাদেরকে ভালো লাগছে না? আপনারা আমাকে কমেন্ট করছেন না? তো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট করলে আমাকে ভিডিও করতে আরও ভালো লাগবে। তো আপনারা কমেন্ট যদি করেন, তো আমি তো রোজ সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিতেও পারবো। তো বন্ধুরা, আমি কমেন্টের আশায় রয়েছি, আমাকে কমেন্ট করুন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেইটা তো আমি জানতে পারছি না। তো আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আমি জানতে পারবো। তো অনেক দিদিভাইরা আমার ভিডিও দেখে, আমি দেখি, তো অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে। তো তার মধ্যে একটা দিদিভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে, তার কমেন্টটা আমাকে খুবই ভালো লেগেছে। তা বন্ধুরা, আপনারাও আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি চলে এলাম ড্রেসিং টেবিলে। তো ড্রেসিং টেবিলে নিচেতে কিছু টুকিটাকি জিনিস আমার মেয়ে ফেলে রেখে দিয়েছিল, তো সেইগুলোকে আমি যে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো ঝাঁপিটাতে আমাদের 4জনের চশমা থাকে, তো আমার মেয়ে একটা চশমা বার করে এখানটা হেল করে দিয়েছিল, তো সেইটাকে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা একটু মুছেও নেবো, নিয়ে এই যে ওই রুমটায় যাব। তো ওই রুমটা আমি দেখি, ওই রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। তো ওই রুমটায় আমার বর এখন ঘুমুচ্ছে, তো দেখি কতটুকুন ওই রুমটা আমি গুছোতে পারি। আমি চলে এলাম আবার এই ঘরে। তো এই ঘরে কালকে বাজার গিয়েছিলাম, কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো সব সকালে কেচে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। মনে করলাম ওই ঘরে যে বিছানাগুলো আমি গুছাবো, আমার বর ওই ঘরে ঘুমুচ্ছে, সেই জন্য আমি ওই ঘরে বিছানা গুছাতেও যেতেও পারলাম না। আবার এই ঘরেই চলে এলাম জামা কাপড়গুলো গুছাতে। ওই ঘরে ফ্যান চালিয়ে লাইট অফ করে আমার বর অন্ধকার করে ঘর গিয়ে ঘুমুচ্ছে। আমার বর 10:30টার সময় আসে, এসেই ঘুমিয়ে যায়। সে 1টা, 1:30 বা 2টোর সময় করে উঠে আবার খাওয়া দাওয়া করে, এরকম প্রতিদিনই করে। তো আমি সেই জন্য আগে ও ঘরগুলো গুছিয়ে নিই। তো দেখি কালকে সকালে আগে 2টো রুম ঝেড়ে নেবো, তারপর রান্না করে নেবো, কেননা বিছানাটা ভালো করে ঝাড়া হয়নি, ঘরগুলোকে একটু মুছামুছি করা হয়নি, শোকেসগুলো তা ওরকম নোংরা নোংরি ভালোও লাগে না। এখন ঘুমিয়ে গেছে, দেখি বিকেলবেলাটায় পরিষ্কার করে নেব।
এইখানে কিছু জামা কাপড় ছিল, ওই কাঁচা কালকেকার, শুকিয়েও গেছে, কালকেও কিছু শুকিয়েছে, এখনও কিছু শুকিয়েছে, আর কিছু মেলা আছে, সেইগুলো শুকিয়ে গেলে আমি আবার বিকালে আবার আলনায় গুছিয়ে নেবো। তো এখানে এই যে আমার ছেলের জামা কিছু, আমার মেয়ের কিছু জামা আমি এখানে আলনায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার এখন শাক ভাজবো বলেছিলাম, তো আমি শাকগুলো ভেজে নিয়েছি, কেননা এত গরম রান্নাঘরে আমাকে ভিডিও করতে মন যাচ্ছে না, খুবই গরম বন্ধুরা রান্নাঘরটা। তো আমার রান্না বান্না কমপ্লিট। তো আমি এই যে ঘর বারান্দাগুলো সুন্দর করে এই যে গুছিয়ে মুছে নিয়ে আমি ঝাঁট দিয়ে নেবো, দিয়ে ঘর বারান্দাগুলো মুছে নেবো, দিয়ে গোসল করে নেবো, কেননা খুবই গরম বন্ধুরা। এত রোদ করেছে কি বলবো, সকাল থেকে এখনও উঠোনটা ঝাঁট দিতে পারিনি, উঠোনটা এত রোদ করেছে, উঠোনটায় যাওয়া যাচ্ছে না, পা দেওয়া যাচ্ছে না। তো ঘরগুলো মুছে মনে করলাম যে বিকালে ঝাঁট দেবো, কিন্তু কিচ্ছু করার নেই, উঠোনটা আমাকে এখনই ঝাঁট দিতে হবে। তো আমি ঘর বারান্দাটা মুছে, রান্নাঘরটা মুছে, রান্নাঘরের বারান্দাটা মুছে আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে নিই, তারপরে কলপারে যদি কিছু কাজ থাকে তো সেগুলো করে নিয়ে আমি গোসল করে নেবো। তো রান্না করে আমি গ্যাসটা মুছি নিয়ে, কেননা আমি ঘরগুলো সব আগাচ্ছিলাম, ঘরগুলো গুছিয়ে মুছে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরটা গুছাতে। তো এখানে যে গ্যাসটা নোংরা হয়ে তো পড়িয়েছিল, তো আমি গ্যাসটা সুন্দর করে এখন মুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে কিছু কাজ আছে সেইগুলোকেও করে নেবো, দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরটাও মুছে নেব, নিয়ে পর দেখবো কলপারে কিছু বাসন পড়ে রয়েছে আর কিছু কাজ পড়ে রয়েছে, তো সেইগুলোকে আমি তাড়াতাড়ি কলপারে যেয়ে করে নিই। কেন কলপারটা এত রোদ বন্ধুরা কি বলবো, ওই বাথরুমের দরজাটা খুলে ওই দিকটা কোনটা করে আমি বসি, কেন ওইখানটা একটু ছাঁ হয়, তো না হলে রোদে একদম, আমি বেশি রোদে থাকলে আমার খুব মাথা ব্যথা করে বন্ধুরা। তো সেই জন্য একবারে বাথরুমটার ভেতরে হয় ঢুকে যায়, না হলে এক সাইডে থাকি, থেকে এই যে কিছু কাপড় কাচা, বাসন ধোয়া, পানি ভরা, তো কলপারের যা কাজ থাকে তো আমি ওই কোনটায় ঢুকেই করি। তো কিছু করার নেই বন্ধুরা, কলপারটা এত রোদ। তো আমার বরকে আমি বলেছি কলপারটা একটু কিছু ওপরে পাতা, তাল পাতা এনে একটা চাপিয়ে দিবে, না নাহলে টিন দিয়েই একটু আমাকে ছাদ পাড়া করে দাও, কি করব, কলপারটা এত রোদ, কিছু বলার নেই বন্ধুরা। তো এখানে আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। তো নিচেই থাকে আমার মুড়ির ড্রামগুলো, তো আমার বরকে দুটি মুড়ি দিয়েছিলাম, তো মুড়ির ড্রামগুলো আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম, না হলে নোংরা করবে, তারপরে নোংরি করবে, তো আমাকে ভালো লাগে না। তো এদিকে আমি গ্যাসটাও ঢাকা দিয়ে দিলাম, কেননা উপর থেকে খুব ধুলো পড়ছে বন্ধুরা। তো বেশি ধুলো পড়লে ওই যে গ্যাসের যে জ্বালতিটা থাকে তো সেইটা জাম হয়ে যাবে, গ্যাসটা কম বেরোবে। তো বন্ধুরা এদিকে আমার গ্যাস মুছা, রান্নাঘর মুছামুছি সব হয়ে গেল। তো এই দিক দিয়ে আমি এই যে সুন্দর করে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই তলায় যে পেঁয়াজগুলো আমরা কিনেছিলাম, এক বস্তা, তো পেঁয়াজগুলো এবারে একটু নষ্টটা কমই হচ্ছে, তা দেখি একদিন রোদ করলে, এখন পারা যাচ্ছে না। তো আমার ছেলের যেদিন প্রাইভেট ছুটি থাকবে, তো আমরা মা ছেলে মিলে পেঁয়াজগুলো সব বার করে একবার রোদ খাইয়ে নেবো। তো বন্ধুরা এদিকে আমার রান্নাঘরটা সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেল। তো আজকে ভাবছি রান্নাঘরটা আমি হাতে করে মুছবো, কেননা রান্নাঘরটা ওই ঘর মোছা ডান্ডাটা করে ভালো করে ঘর মোছা হচ্ছে না। তো মুছে নিই আমি রান্নাঘরটা সুন্দর করে।
এইখানে এই যে রান্না করার পর তারপরে এই যে 10টায় বাচ্চারা খাওয়া দাওয়া করেছে, বর খাওয়া দাওয়া করেছে, তো কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কেননা এরপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, তখনও কিছু বাসন পড়বে, তো সেই বাসনগুলোকেও তো আমাকে গামলাটাতে রাখতে হবে, তো সেই জন্য আমি গামলাটা একটু ফাঁকা করে নিচ্ছি। তো এদিকে আমার বাসনগুলো সুন্দর করে ধোয়া আর গুছানো হয়ে গেছে। তো এই ঘরটায় যে ফ্যান চলছে, তো এই ঘরে যে আমার ঘর ঘুমোচ্ছে, লাইট জ্বালানো যাবে না। আর এই ঘরটা যে পরিষ্কার করে নিয়েছি, তো এই যে আলনা থেকে এই যে ঘর বারান্দা আমি সব পরিষ্কার করে এই যে মুছে নিয়েছি। তো এই ঘরটাই যে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে কিছু জামা কাপড় ছিল, সেগুলো পরে আমি কালকে বাজার গিয়েছিলাম, তো আমার আর আমার ছেলে সব গুছিয়ে রেখে দিয়েছি, তো এগুলো আলমারিতে ভরে নেব। তো এই যে বিছানা আর সব পরিষ্কার করে এই যে ঘর বারান্দা মুছে নিয়েছি। তো বন্ধুরা এই যে বারান্দাটা, এই গলিটা, এই যে কাপড়গুলো সব কেচে দিয়েছি। তো উঠোনে দেখতে পাচ্ছেন কত রোদ, এত রোদে আমি উঠোন ঝাড় দিলাম। এই যে আমার মিম খেলা করছিল, তো এই যে সব কিছু পরিষ্কার করে দিয়েছি। তো এই যে আমার সুন্দর রান্নাঘরটা, ফ্যান চলতে বন্ধুরা খুব গরম। তো এই যে আমি সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই যে গ্যাসটা ঢেকে রেখেছি, কেননা উপর থেকে খুব নোংরা পড়ে, তো সেই জন্য আমি গ্যাসটা মুছে এখন ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে তো আজকে কি রান্না করেছি, তো সেইটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে কালকে একটু চুনো মাছ রান্না আছে, তো এইটা আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এইখানে এই যে একটু দুধ আছে, আর এই যে কলমি শাক ভেজে নিয়েছি, আর এই যে এখানে মুরগির মাংস, এই যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর এই হাঁড়িতে আছে যে ভাত। তো বন্ধুরা আজকে রান্না বান্না এই পর্যন্তই। তো বন্ধুরা আমি গোসল করে
তো বন্ধুরা আজকে রান্নাবান্না এই পর্যন্ত। তো আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে দেবো, দিয়ে আমি নিজেও গোসল করে নেবো, তো খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে রেস্ট নেবো। তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।